হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। হোপসো আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। রাত্রেবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করি অ্যান্ড এখন ডিনার করার সময় রাত 9:30 মতো বাজে। আজকে অনেক দিন ধরে আমার রুটি খেতে ইচ্ছে করতেছিল আম্মুর হাতে। সো আম্মু আগের থেকেই 1-2 মাসের জন্য রুটি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিল। সো এই তো রুটি গরম দেওয়ার জন্য আমি ড্রয়িং রুমে চলে আসি অ্যান্ড ওভেনে দিয়ে দিলাম। সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। মেনলি রুটি 2 মিনিটের মতো দিয়েছিলাম, এর বেশি দিলে অনেক বেশি গরম হয়ে যায়। ওভেনে রুটি গরম দেওয়ার জন্য 2 মিনিটই পারফেক্ট, আমি যেটা মনে করি। অ্যান্ড আমি সবসময় রুটি 2 মিনিটই দেই। এই তো আমার রাতের ডিনার প্লেটে সার্ভ করা সুন্দর করে হয়ে গিয়েছে। এখানে রুটি অ্যান্ড ডিম ভাজা ছিল। অ্যান্ড রাতে ডিনারটা কমপ্লিট করার পর আমি বারান্দায় চলে আসি অ্যান্ড বারান্দায় এসে আকাশের অবস্থাটা এত পরিমাণে সুন্দর ছিল। সো আমি তো খুবই অবাক হয়ে গিয়েছিলাম। আকাশটা পুরো সাদা সাদা ছিল একদম, তো দেখতে পারতেছে। মনে হচ্ছিল অনেক জোরে বৃষ্টি আসবে, এমন একটা ওয়েদার ছিল, কিন্তু ট্রাস্ট মি একটু বৃষ্টি হয়নি। সো যার কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। সাথে আমি রাস্তাটাও শেয়ার করে ফেলতেছিলাম অ্যান্ড সারা বাসায় লাইট জ্বলতেছে কেমন করে, দেখতে তো পারতেছে। লাইটের জন্য পুরো রাস্তাটা এখন যে রাত মনে হচ্ছিল না। বাই দ্য ওয়ে কি আর করবো, তারপর ঘুমাতে চলে যাই। 6 hours later. গুড মর্নিং সবাইকে। সো তারপর তো সকাল হয়ে যায় অ্যান্ড সকাল হওয়ার পর আমি একটা বাকরখানি দিয়ে আমার সকালের যে ওষুধ আছে চা, সেটা আমি খাওয়া কমপ্লিট করি। চা তো আমাকে দিনের শুরুতে একবার হলেও খেতেই হবে, এটা মাস্ট। সো তারপর আমার আর কোনো ভিডিও করা হয় না। এখন বেসিক্যালি 11টার মতো বাজে অ্যান্ড আমাদের বাসায় বেশ কিছুদিন ধরে কোনো ফলই নেই বলতে গেলে। সো তারপর পেয়ারাওয়ালা চলে আসলো অ্যান্ড তার কাছ থেকে 2 কেজির মতো পেয়ারা রাখি। 1 কেজি আপনাদের সাথে শেয়ার করতেছি আর বাকি 1 কেজি ফ্রিজে রেখে দিই। অ্যান্ড আপনাদের সাথে কিন্তু আজকে আমি আমার আব্বুর হাতের স্পেশাল পেয়ারা মাখা শেয়ার করব। এই তো পেয়ারা বাসায় থাকবে অ্যান্ড আব্বুর হাতে পেয়ারা মাখা খাবো না তা কী করে হয় বলেন তো। আমি জোর করে বলতেছিলাম তোমাকে আজকে পেয়ারা বানাইতেই হবে, তো এমন একটা অবস্থা, আব্বু না পারতে বানিয়ে ফেলতেছে আমার জন্য। পেয়ারা বাসায় থাকলেও আব্বু কিন্তু আর সবসময় বাসায় থাকে না। সো যার কারণে আজকে যেহেতু পেয়ারাও আছে আব্বু আছে, আজকে আব্বুর হাতে স্পেশাল পেয়ারা মাখা খাবো। অ্যান্ড আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। এইটা কিন্তু খুব ছোট্ট একটা রেসিপি। সো যার কারণে আমি আর মুখে বললাম না, দেখতেই তো পারলেন সব আইটেমগুলোই পরিমাণ মতো দিয়েছে। এই তো পেয়ারা মাখা বানানো হয়ে যায় খুবই সহজ পদ্ধতিতে অ্যান্ড আমরা সবাই খুব এনজয় করতে করতে পেয়ারাটা শেষ করলাম। এখন যেটা শেয়ার করতেছি সেটা আমার আম্মুর অনেক সুন্দর স্টাইল একটা ব্যাগ। সো এই ব্যাগটা আমি পছন্দ করে আমার মাকে কিনে দিই। অনেক আগের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন আমার ব্লগগুলো অলওয়েজ দেখেন, তারা তো জানেন অ্যান্ড তাদের তো দেখার কথা। ব্যাগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। অ্যান্ড ব্যাগের ভিতরটা যে ছিল ওইটা কিন্তু খুব সুন্দর ছিল। বর্তমানে যে ভ্লগগুলো আমি করতেছি বা ইউটিউবে আপলোড দিতেছি সেগুলো খুবই ছোট। আমি জানি দেশের পরিস্থিতি একটু ভালো হোক, তারপর রাস্তায় বের হলে আমি রাস্তায় অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই তো তারপর প্রায় 1টার মতো বাজে এসে দেখলাম যে কত পরিমাণে রোদ ছিল অ্যান্ড আকাশটাও কিন্তু মেঘলা মেঘলা ছিল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে রাখবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে অ্যান্ড আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকেও দুপুরবেলা আব্বুর হাতে স্পেশাল খাবার ছিল, মানে তো বুঝতেই পারছেন বাঙালি মাত্রই পছন্দের খাবার, খুদে ভাত ভর্তা, তারপর সাথে চ্যাবা শুটকিও ছিল, যেটা আমি একদমই পছন্দ করি না, বাট আমার মা বোন তারপর আমার ছোট ভাই খুব বেশি পছন্দ করে। এইখান দিয়ে আলু ভর্তা ডাল ভর্তা বানানোর জন্য সবকিছু মাখিয়ে নিচ্ছিল আগের থেকে, দেখতে তো পারলেন। অ্যান্ড বানানোর শেষে সার্ভ করে নিয়েছি। এটা রুই মাছের ঝুড়ি। চ্যাবা শুটকি যেহেতু আমার খুব বেশি একটা পছন্দই না বলতে গেলে, সো সেটা আমি আর নিই নেই, ওরা সবাই নিচ্ছে অ্যান্ড আমি আলু ভর্তা ডাল ভর্তা দিয়ে কমপ্লিট করে ফেললাম। তারপর তো দেখলাম মারাত্মক লেভেলের রোদ ছিল, যে রোদ কিনা আজকে অনেক পরিমাণে উঠছে। রোদ উঠলে না আমাদের এই জানালাটা একদম পুরো আলো দিয়ে ভরে যায় অ্যান্ড রাস্তাটাও পুরো ভরে যায়। সো এটাও একটু শেয়ার করে ফেললাম। অ্যান্ড এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকে, নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।